সোমেশ্বর নামক এক গরিব ব্রাহ্মণ বাস করত। সোমেশ্বর মা দুর্গার একনিষ্ঠ ভক্ত ছিল। একবার ও নিজের গুরুর আজ্ঞানুসারে মা দুর্গার তপস্যা করবে ঠিক করে। ও একটা ঘন জঙ্গলে চলে যায় আর একটা বড় গাছের নিচে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে শুরু করে। অনেক দিন কেটে যায়। কড়া রোদ, বৃষ্টি, প্রবল হাওয়া সহ্য করে ও একই জায়গায় দাঁড়িয়ে থাকে। ও ওর একাগ্রতা নষ্ট করে না। ওর ভক্তি আর শ্রদ্ধা দেখে মা দুর্গা ওর ওপর প্রসন্ন হন। বৎস, চোখ খোলো, আমি তোমার উপর প্রসন্ন। বলো, তুমি কি চাও? প্রণাম মা, তোমার দর্শনেই আমি ধন্য হয়েছি। আর কি চাইব? আমি তোমাকে একটা বরদান করছি। কি চাও তুমি বলো। মা, আমায় সঞ্জীবনী বটিকার বরদান দাও। আমাকে সঞ্জীবনী বটিকা দিয়ে দাও। তথাস্তু। সোমেশ্বরকে সঞ্জীবনী বটিকা দিয়ে মা দুর্গা বললেন, বৎস, এই নাও সঞ্জীবনী। যে মৃত ব্যক্তির উপর তুমি এর প্রয়োগ করবে সে আবার জীবিত হয়ে উঠবে। যে কোনো মৃতদেহে তুমি এই পাতার রস ছিটবে, সে আবার জীবিত হয়ে আগের মতো শক্তিশালী হয়ে উঠবে। এই সঞ্জীবনী কখনো শুকোবে না আর কখনো ফুরোবেও না। এই বলে মা দুর্গা অদৃশ্য হয়ে গেলেন। সঞ্জীবনী বটিকা পেয়ে সোমেশ্বর খুব আনন্দিত হলো। আরও নিজের গ্রামের পথে রওনা হলো। রাস্তায়ও ভাবল, এই সঞ্জীবনীর সাহায্যে আমি মৃত্যুকে জয় করতে পারবো। এর ফলে গ্রামে কোনো বাড়িতে আর দুঃখ থাকবে না। গ্রামের সব লোক আমার প্রশংসা করবে। হ্যাঁ, পুরো গ্রামে আমি প্রসিদ্ধ হয়ে যাব। এমনও হতে পারে সব গ্রামবাসী আমাকে গ্রামের মোড়ল বানিয়ে দেবে। চলতে চলতে ওর মনে একটা অন্যরকম ভাবনা এলো। মা দুর্গা আমার সাথে কোনো মজা করেননি তো? এটা কোনো সাধারণ পাতা নয় তো? এটা সত্যিই সঞ্জীবনী বটিকা তো? এটা জানতে আমাকে কিছু একটা করতেই হবে। সোমেশ্বর এদিক ওদিক দেখতে দেখতে কিছু খুঁজতে থাকে। এর মধ্যে ও রাস্তায় একটা মরা সিংহ দেখতে পায়। সোমেশ্বর ওই মরা সিংহটার পাশে যায় আর ভাবতে থাকে, এই সঞ্জীবনী বটিকার প্রয়োগ আমি এই মরা সিংহটার উপর করে দেখি, তাহলেই বোঝা যাবে এটা আসল না নকল। সোমেশ্বর ওই সঞ্জীবনী বটিকার পাতা হাতে পিষতে শুরু করে। ও কোনো কিছু না ভেবেই পাতা থেকে নিংড়ানো রস ওই মরা সিংহের দেহে ছিটিয়ে দেয়। আর কি, ওই মরা সিংহটা জীবিত হয়ে গেল। সোমেশ্বর তো খুব খুশি হলো। আরে বাহ, এটা তো সত্যি আসল সঞ্জীবনী বটিকা। ওই সিংহটা খুব ক্ষুধার্ত ছিল আর শিকার না পাওয়ার কারণে খেতে না পেয়ে মরে গিয়েছিল। সঞ্জীবনীর কারণে ও শুধু জীবিতই হলো না, আগের থেকেও অনেক বেশি শক্তিশালীও হলো। জীবিত হয়েই ও সিংহটা খুব জোরে গর্জন করে উঠল। এবার সোমেশ্বর ভয় পেয়ে গেল। হে ভগবান, আমি এ কি করলাম? সিংহকে জীবিত করলাম, আমার আর রক্ষে নেই। সামনে সাক্ষাৎ ক্ষুধার্ত সিংহকে দেখে সোমেশ্বরের তো আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা হল। ও ভয়ে এদিকে ওদিকে দৌড়তে লাগল, কিন্তু সিংহের শক্তির সাথে পেরে উঠবে কেন? সিংহ ওকে ধরে তখনই খেয়ে নিল। নীতি কথা, এই জন্য বাচ্চারা কোনো কাজ করার আগে তার পরিণাম ভাবাটাও খুবই প্রয়োজনীয়। আমরা সব সময় তোমাদের জন্য নতুন গান আর গল্প নিয়ে আসব। ততক্ষণে তোমরা দেখো আর গাইতে থাকো জিঙ্গল টুনস, জিঙ্গল টুনস, জিঙ্গল টুনস।